এখন আমি রয়েছি ভোরের আলোর মধ্যে। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট ভোরের আলো। সামনে দেখা যাচ্ছে ভোরের আলোর ব্রিজটি, নতুন তৈরি করা এই ব্রিজটি। কয়েক মাস আগেই চালু হয়েছে এই ব্রিজটি। শিলিগুড়ি থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে এই স্থানটি অবস্থিত। দেখতেই পাচ্ছেন কত ভিড়। অনেক দূর দূর থেকে লোক আসে। নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা ক্যানেল। ওই পাশে তিস্তা ব্যারেজ। আমরা চলেছি ভোরের আলোর মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছেন রাস্তার বাঁ পাশে একটি জলাশয়। এই জলাশয়েই নৌকা বিহার হয়। এটা সম্পূর্ণ হলো তিস্তার জল। সামনেই তিস্তা নদী পড়বে। সামনে যাচ্ছে সাইকেল। দেখেন, দুজন ড্রাইভ করতে পারবেন সাইকেলটা। 200 টাকা করে নেয়। এখানে কার পার্কিং আর সামনে হাওয়া মহল। হাওয়া মহল, সামনেই তিস্তা নদী। এটা হলো ভোরের আলোর মধ্যে ঘোড়ার গাড়ি করেও আপনি ঘুরতে পারবেন। ব্যাটারির গাড়ি। এখান থেকে সাইকেল, ব্যাটারির গাড়ি সব ভাড়া পাওয়া যাবে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, যেরকম আখের রস, ফুচকা, আইসক্রিম, ঝালমুড়ি, আনারস। সামনে ডাম্পার যাচ্ছে মাটি নিয়ে। তিস্তার বাঁধ ভেঙে গেছে, ওই বাঁধের জন্য, বাঁধ মেরামতির কাজের জন্য যাচ্ছে ডাম্পার। আস্তে আস্তে চলে আসলাম তিস্তার বাঁধ বরাবর। এটি হলো তিস্তা নদী। তিস্তা নদী আর এটি হলো তিস্তা ব্যারেজ। গাজলডোবা তিস্তা ব্যারেজ তিস্তা নদীর উপরে নির্মিত হয়েছে। বাঁধের ওই পারে নৌকা বিহার হয়। এই যে দেখতে পাচ্ছেন নৌকাগুলা। এই নৌকা করে আপনাকে ঘুরতে নিয়ে যাবে এই জলাশয়ের শেষ প্রান্তে। আমার সামনে দেখা যাচ্ছে তিস্তা নদী আর তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজের লকগেটগুলি সব দেখা যাচ্ছে। আর তিস্তা নদী থেকে একটি ক্যানেল বের হয়েছে। এই ক্যানেলটি তিস্তা নদী থেকে বের হয়েছে। সামনে দেখা যাচ্ছে বৃষ্টি। বৃষ্টি হয়েছে বলে ভালোই জল, প্রচুর পরিমাণে জল। আস্তে আস্তে এগিয়ে চলেছি তিস্তা ব্যারেজের দিকে।
এটা হলো তিস্তা ব্যারেজ। ফুলবাড়ি 26 কিলোমিটার, আমবাড়ি 17 কিলোমিটার, আর এনজিপি এখান থেকে 25 কিলোমিটার। শিলিগুড়ি থেকে ডুয়ার্স ঘুরতে হলে, যেমন লাটাগুড়ি, জলদাপাড়া যদি যেতে চান তাহলে আপনাকে এই গাজলডোবা দিয়েই যেতে হবে। এই গাজলডোবা হলো শিলিগুড়ি থেকে ডুয়ার্স যেতে এক অন্যতম রাস্তা।